বিনয়ের সাথে বলতে চাই, এই আহ্বানগুলো একটি বারের জন্য একজন আলেমকে নির্বাচিত করে দেখেন না, আমরা আলেমরা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ব্যতিক্রম কিছু করতে পারি কিনা। আমাদের কোনো প্রয়োজন নাই রাস্তার বরাদ্দ হলে সেখান থেকে পার্সেন্ট খাওয়া, আমাদের কোনো প্রয়োজন নাই গোরস্থানে যখন বরাদ্দ হলে সেখান থেকে পার্সেন্ট নেওয়া, আমাদের কোনো প্রয়োজন নাই কোনো প্রতিষ্ঠানে চাকরি দিয়ে কারো কাছ থেকে পার্সেন্ট খাওয়া, আমাদের কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগিচা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। একটু বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহর ঘোষণা হচ্ছে, মানুষ তোমরা ভুল করবা, তোমরা সব সময় ক্ষমার দিকে দৌড়াও। আমরা যে মতে আছি, যে দলে আছি, যে অবস্থানে আছি, আমার আপনার জীবনে পাপ নাই কেউ বলতে পারবো না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আল্লাহর ঘোষণা হচ্ছে মানুষের খাসিয়াত হিসাবে তুমি অপরাধ করবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। আমি আপনি প্রত্যেকে যদি আল্লাহর কাছে মাফ চেতে পারি, রাহমাতুল্লাহ আলামিন গফুর রহিম নামের উসিলায় আমার আপনার রব পাহাড় সহ অপরাধকে আল্লাহ মাফ করে দিতে পারেন। এজন্য যারা এখানে আমরা আছি, আমার পর্দার অন্তরালের মা বোনেরা যারা যেখানে আছি, জীবনে অসংখ্য অপরাধ করেছি, আমি আপনি সে অপরাধকে সামনে নিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করে একটু ক্ষমা চাই। আল্লাহর কাছে বলি, আয় আমার রব, তুমি আমার জীবনের অপরাধ যদি মাফ না করো আমি যাবো কোথায়? শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দোয়া করো। শুধু বৃদ্ধদের জন্য শেষ রাতে ইবাদত, এটাই বাস্তব নয়। আমি যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে যুবক বয়সে ইবাদত। আজকের আয়োজন হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখে রক্তের রাজপথকে লাল লাল করে দিয়ে জীবন বাজি রেখে সার্বিকভাবে আন্দোলন করে দেশকে একটি অবস্থানে নিয়ে আসছেন। অতএব এই যুব সমাজ যদি মনে করে আমরা ইসলামের রঙে রঙিন হব, কোরআনের আদর্শে আদর্শিত হব, দেশ এবং সমাজকে ইসলামের আদর্শে, কোরআনের আদর্শে আদর্শিত করব, শুধু যুব সমাজের সিদ্ধান্তই যথেষ্ট। আমি সেই যুবকদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই, ও যুবক, তুমি যখন একবার সেজদায় পড়ে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম এই সেজদা করতে পড়ো, আমার আর তোমার রব সাথে সাথে লাব্বাইক বলে হাজির হয়ে যায়। কি চাও তুমি? তোমার জীবনের যত চাওয়া পাওয়া আছে তুমি আহ্বান করো, চাও, আল্লাহ দিতে প্রস্তুত আছে, সারা দিতে রাজি আছেন। আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, শুধু বৃদ্ধরা ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, তাহলিল করবে, আর যুবকরা নামাজ ঠিকভাবে পড়বে না, হতে পারে না। নামাজ যেহেতু তোমার উপর ফরজ, ও যুবক আর জীবনে নামাজ কাজা করবে না, এই আহ্বান তোমার কাছে রাখছি। সর্বোপরি আমরা যারা এখানে আছি, ব্যক্তিগত জীবনে আমি সবাইকে বলবো, আমি আমার মৃত্যুর পরে প্রতিটি মানুষ যদি ইন্না লিল্লাহ অন্তর থেকে পড়ে বলে যে এই মানুষটা আসলে ভালো ছিল, আল্লাহ রাসূলের ঘোষণা অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায় জান্নাত। আমি আপনি এমন কোন জীবনে আমল করব না যে আমলের কারণে আমার কোন প্রতিবেশী, আমার কোন পাড়ার লোকজন, এলাকার লোকজন আলহামদুলিল্লাহ পড়ে। অতএব আমরা যদি একটু সতর্কতার সাথে ব্যক্তিগত কথা, কাজ, আচরণ, চলাফেরায়, সৌন্দর্যে, মুআমালাতে আমি যদি একটু ইসলামী আদর্শে আদর্শিত হই, একটু বিনয়ী হই, একটু রাগকে সংগ্রাম করি, গীবত মুক্ত থাকি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার একটু চেষ্টা করি, আমার আপনার সমাজের প্রতিটি মানুষ মৃত্যুর পরে আফসোস করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই বান্দাকে মানুষ করে মাফ করে দাও। সেই মাফের আহ্বানে আমরা আপনার জীবনের অপরাধ মাফ হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। অতএব এই আহ্বানটুকু রাখতে চাই। সর্বোপরি আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি গুরুদাসপুর বড়াই গ্রামে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী হলেও বাস্তবে কখনো কোনো দলের ভোট নিয়ে এককভাবে নির্বাচিত হতে পারে না। আমি আমার বাড়ি বড়াই গ্রাম হলো, আমি গুরুদাসপুরের একটা অংশ মসজিদ দালিয়া মাদ্রাসা থেকে ফাজিল কমপ্লিট করেছি। মসজিদ দালিয়া মাদ্রাসা আমার জীবন গড়ার একটা কারখানা। আমি মাওলানা মাজহারুল ইসলাম এত অঞ্চলের শ্রেষ্ঠ আলেম, যাকে আমরা অত্যন্ত বড় মাপের মুহাদ্দিস, মুহাক্কিক এবং মুকাররাবিন হিসাবে জানি। আমার সৌভাগ্য আমি সরাসরি তার ছাত্র হতে পারছি। আমি ব্যক্তিগত জীবনে
যতটুকু তার সংস্পর্শে থাকছি বিনয়ী নম্রতা ভদ্রতার মধ্যে দিয়ে শিক্ষা নিয়েই আমার ব্যক্তিগত জীবনে আমি চলার চেষ্টা করেছি। এবং সর্বোপরি আল্লাহর ঘোষণা, আল্লাহ জানেন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া যাকাতা তা'আমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন তোমাকে ক্ষমতা দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ক্ষমতার পরিপ্রকাশে তোমার করণীয় হচ্ছে নামাজ কায়েম করবা, যাকাত দিবা, যাকাত প্রতিষ্ঠা করবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবে। আমি আমার ব্যক্তিগত দায়িত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকালীন সময় যখন যেখানে যে অবস্থায় ছিলাম, আমি এই 4টি কর্মসূচিকে যথার্থ বাস্তবায়নের চেষ্টা করেছি। আগামী দিনেও আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আলেম হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়ার জন্য। আপনার স্বাধীনতার পরে অসংখ্য নেতৃবৃন্দকে নির্বাচিত করেছেন বিভিন্ন পদে, আরো হয়তো নির্বাচিত করবেন। আমি আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, এই আহ্বানটুকু একটি বারের জন্য একজন আলেমকে নির্বাচিত করে দেখেন না, আমরা আলেমরা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ব্যতিক্রম কিছু করতে পারি কিনা। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বানটুকু রাখতে চাই। একটা বার পরীক্ষামূলক আপনারা দেখেন, আমরা সমাজের এক্সেপশনাল, টিকসই, মানসম্মত সকল উন্নয়ন করতে পারি কিনা। আমাদের কোনো প্রয়োজন নাই রাস্তার বরাদ্দ হলে সেখান থেকে পার্সেন্ট খাওয়া, আমাদের কোনো প্রয়োজন নাই গোরস্থানে যখন বরাদ্দ হলে সেখান থেকে পার্সেন্ট নেওয়া, আমাদের কোনো প্রয়োজন নাই কোনো প্রতিষ্ঠানে চাকরি দিয়ে কারো কাছ থেকে পার্সেন্ট খাওয়া, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের যা সম্মান দিবে সম্মানই খাই শেষ করতে পারবো না। অতএব ব্যক্তিগত জীবনে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমি আপনাদের বিবেকের কাছে আফিল রাখলাম, আমি সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে গুরুদাসপুর এবং বড়াই গ্রামের ব্যতিক্রম একটি নেতৃত্বের জন্য একজন আলেম হিসাবে আমাকে আগামী দিনের জন্য পরীক্ষামূলক ভাবে একটি বারের জন্য নির্বাচিত করে দেখান। আমি যদি আমার দায়িত্ব যথার্থ পালন করতে পারি, আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আবার নির্বাচিত করবেন। আর আমি যদি ব্যর্থ হই, আমাকে ডাস্টবিনে ফেলে দিবেন, আমার কোনো আপত্তি নেই। অতএব আপনাদের কাছে আহ্বানটুকু রাখছি। আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, আমরা কোন ইমোশনাল নয়, কোন আবেগ নয়, আমরা আপনাকে প্রতারিত করার মতো কোনো বক্তব্য নয়। ব্যক্তিগত জীবনে কাউন্সিলর ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম, খোঁজ নিয়ে দেখেন একটি পয়সা দুর্নীতি আমাকে করার নাই। আশা করি আগামী দিনেও যা কথা বললাম তার যথার্থ বাস্তবায়নের সতর্ক চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই আহ্বানটুকু রেখে এই তাফসীরুল কোরআন মাহফিল গুলো হচ্ছে আল্লামা সাইদি সাহেবের স্মৃতি বিজড়িত তাফসীরুল কোরআন মাহফিল। তিনি যেমন তাফসীর করেছেন, তিনি তেমন সংসদ সদস্য হয়ে সেই নিজের এলাকাতে 55% হিন্দু অধ্যুষিত এলাকাতে নির্বাচিত হয়ে সংসদ সদস্য দায়িত্ব পালন করেছেন। তার যোগ্য উত্তরসূরি হয়ে আমি যেন এই এলাকার নেতৃত্ব দিতে পারি, আমি তার উত্তরসূরি ধারাবাহিকতায় এই এলাকার উন্নয়ন সহ সমস্ত কার্যক্রম সমস্ত মানুষের কাছে একজন হৃদয়বান মানুষ হতে পারি, এই দোয়াটুকু আপনাদের কাছে রেখে সবার